সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যক্তিগত ছবি, ভিডিও বা তথ্য সংগ্রহ করে অর্থ আদায়, মানহানি কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের প্রবণতা বেড়েছে। ডিজিটাল ব্ল্যাকমেইলের ফাঁদে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকলেও এর বিস্তার রাজনীতি, বিশ্ববিদ্যালয় এবং ক্ষমতার বলয় পর্যন্ত পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা দিনকে দিন সাহসী হয়ে উঠছে, কারণ ভুক্তভোগীরা সামাজিক লজ্জা ও ভয় থেকে অভিযোগ করতে চান না। দেখা যাচ্ছে অপরাধীরা এখন আর শুধু হ্যাকিং বা ছবি চুরি করেই থেমে নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি, ভয়েস ক্লোনিং, এমনকি সম্পূর্ণ ভুয়া কথোপকথন তৈরি করে তা বাস্তব বলে প্রচার করা হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এতে একজন সাধারণ ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক নেতা কেউই নিরাপদ থাকছেন না। ডিজিটাল ব্ল্যাকমেইলের বড় অংশই অর্থ আদায়ের সাথে যুক্ত। তবে রাজনৈতিক বা সামাজিক ব্ল্যাকমেইলের ক্ষেত্রে লক্ষ্য থাকে চরিত্র হনন ও সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করা। অধিকাংশ ভুক্তভোগী সামাজিক লজ্জা, দীর্ঘ আইনি প্রক্রিয়া বা হয়রানির আশঙ্কায় অভিযোগ করতে চান না। আবার অনেক মামলায় প্রযুক্তিগত জটিলতা ও প্রমাণের অভাবে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, ফলে আইনের কার্যকারিতা অনেক সময় প্রশ্নের মুখে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এ সমস্যার সমাধান কেবল আইনি প্রক্রিয়ায় সম্ভব নয়। এজন্য প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল লিটারেসি শিক্ষা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী সাইবার মনিটরিং। এই চারটি স্তরে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। ডিজিটাল স্পেস এখন নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তৈরি করছে। এখানে তথ্য যেমন শক্তি, তেমনি অপতথ্য অস্ত্র। এই বাস্তবতায় ব্ল্যাকমেইল, অপপ্রচার ও ডিজিটাল কারসাজি রোধে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলাই সময়ের দাবি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।